তখন মধ্য দুপুর, বিদ্যালয়ে ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু মাথার উপর এমন ভয়াবহ বিপদ তা ঘুণাক্ষরেও ভাবেনি কেউ। অদূরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাভাবিকভাবেই উড়োজাহাজ ওঠানামা দেখে অভ্যস্ত উত্তরাদিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। কে জানত এই বিমান শুধু তাদের নয়, জাতির জীবনেও নিয়ে আসবে এমন মর্মান্তিক দিন। দুপুর 1:06 বিমানবাহিনীর F-7 ভিজেআই প্রশিক্ষণ বিমান আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে। মুহূর্তেই ধরে যায় আগুন। ছুটির ঘণ্টা বেজে গিয়েছিল। কেউ কেউ বেরো হয়ে গিয়েছিলেন ক্লাসরুম থেকে, তবে বেশিরভাগই ছিলেন ক্লাসের ভেতরেই। আর তখনই যেন কিয়ামত নেমে আসে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। ঠিক ক্লাসরুম বরাবর ভবনে আছড়ে পড়ে আকাশে উড়তে থাকা প্রশিক্ষণ বিমানটি। উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে বিমানটি। ISPR বলছে, ঢাকার কুর্মিটোলায়স্থ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে, সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে। তবে শেষ রক্ষা হয়নি, নিজের জীবনটাও দিয়ে দিলেন এই বিমান দুর্ঘটনায়। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ নিহত বেশ কজন এবং অনেকেই দগ্ধ হয়েছেন। আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বলে জানিয়েছে ISPR। স্কুলের মুখরিত প্রাঙ্গণ মুহূর্তেই পরিণত হয় বিধ্বস্ত এলাকায়। পুড়ে যাওয়া দেহ নিয়ে ছুটতে থাকে শিশুরা। চিৎকার আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে দিয়াবাড়ির বাতাস। এমন মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়ে সবাই। আহত আর দগ্ধদের নিয়ে আশেপাশের হাসপাতালে ছুটে যান স্বজন, স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শী ছাত্র কান্নারত অবস্থায় জানায়, ছুটি হবে একটু পর ছুটি হয়ে যাবে। সবাই ছিল। প্রত্যক্ষদর্শী ছাত্রী বলল, তখন আমাদের ক্লাস চলছিল আর বাচ্চাদের তখন ছুটি ছিল। তো অনেক বাচ্চারা ক্লাস থেকে বের হয়েছে, আর কিছু মাঠে ছিল। আবার কেউ যেন এক্সট্রা ক্লাসের জন্য ক্লাসের মধ্যে ছিল বাচ্চারা। প্রত্যক্ষদর্শী চিকিৎসক বলেন, 7, 8, 9, 10, 11, 12 এরকম বাচ্চাদেরকে পেয়েছি আমরা। তারপর যারা আশেপাশে ছিল, আয়া বুয়া 2 জন ছিল, তাদেরকেও আমরা পেয়েছি। পাইলট তৌকির ইসলাম সাগরকে কন্ট্রোল রুম থেকে প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু পাইলট বুঝতে পারছিলেন তিনি ইজেক্ট করলে বিমানটি আবাসিক এলাকা বা মাইলস্টোন স্কুলের ওপর আছড়ে পড়বে এবং অনেক শিশুর জীবন বিপন্ন হবে। তাই নিজের জীবন বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি বিমানটিকে জনবসতিহীন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই চেষ্টার মধ্যেই বিমানটি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ওপর বিধ্বস্ত হয়। শত শত শিশুর জীবন বাঁচাতে গিয়ে পাইলট তৌকির ইসলাম সাগর নিজের জীবন উৎসর্গ করেন।